দর্শক, কুরাইশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। কুরাইশ নিউজের নিয়মিত আয়োজন জনমত। আজকের বিষয়, বসবাসের অযোগ্য নগরীতে পরিণত হচ্ছে ঢাকা। অপরিকল্পিত নগরায়ন, যানজট, পরিবেশ দূষণ, বায়ু দূষণ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এই মহানগর। কি কি কারণ এই বসবাসের অযোগ্য আমাদের মহানগর এবং এর সমাধান কি হতে পারে, তা আজকে জনগণের কাছে জানতে চাইব। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ভাইয়া, দিনে দিনে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তো আপনি কি মনে করেন, আপনার অভিমত কি? আমার অনুভূতি হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ন আর অপরিকল্পিত রাস্তাঘাট এটার পিছনে একটা মূল কারণ। প্লাস অনেক অযৌক্তিক গাড়ি, অনেক স্থাপনা তৈরি করা হয়েছে যেগুলো প্ল্যান্ড না পুরোপুরি। এই জন্য আস্তে আস্তে বসবাসের অযোগ্য বললেও খারাপ হবে, এর চেয়ে আরো খারাপ হচ্ছে দিনে দিনে। তো এটা প্রিভেন্ট করার উপায় বর্তমানে নাই এখন। তো নতুন যেসব আমরা নগর তৈরি করতেছি এগুলো একটু প্ল্যান করে বানালে হয়তো বা কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে ভবিষ্যতে। ভাই, ঢাকা দিনে দিনে বসবাসের অযোগ্য নগরী হয়ে যাচ্ছে আসলে, তা আপনি কি মনে করেন? আমি মূলত মনে করি এটা হচ্ছে মানুষের অসচেতনতা, প্লাস আমরা হচ্ছে নিজেদের গাফিলতি করির জন্য এটা একটা বড় কারণ। প্লাস সঠিক নগরায়ন, সঠিক বাস্তবায়ন করতে হবে। যেটা পরিকল্পনাভাবে করা হয়েছে এটাই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে এটা আর কি আমরা সঠিক বাস্তবায়ন এবং সঠিক ফলটা পেতে পারবো। আসলে সঠিক ফলটা পেতে চাইলে ওই সঠিক যেই নগরায়নটা করা হয়েছে ওটা ফলো করতে হবে এবং আমাদের অবশ্যই সচেতনতা দরকার। মানুষের সচেতনতা এবং বিবেক বোধই পারে যে একটা সঠিক নগরায়ন এবং সঠিক ইয়াটা আর কি আমরা ফিরে পেতে পারি। ঢাকা শহরে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, যে বিল্ডিং এর পাশে বিল্ডিং, মাঝখানে কোনো জায়গা নাই। তারপর হচ্ছে রাস্তা রাস্তা মানুষের চলাফেরা করে এমন ভাবে যে ট্রাফিকের কোনো নিয়ন্ত্রণ নাই। মানে ট্রাফিক পুলিশ ট্রাই করে, কিন্তু আমাদের জনগণের আমরা যেভাবে চলাফেরা করি অনিয়মিতভাবে, যে হুট করে রাস্তা পার হয়ে যাচ্ছে, হুট করে একটা রিক্সা চলে আসতেছে, এটা একটা ঝামেলা। আর আমরা এটার জন্য করতে পারি কি, আমাদের মূল সমস্যা হচ্ছে ঢাকা শহরে আমাদের পরিকল্পিত কোনো নাই। যেমন যেখানে আমরা বিজনেসের জন্য এরিয়াগুলো, মানে বিজনেস সাইট, অফিসগুলো, ওইখানে আমরা আবার আবাসিক ভবন বসবাস করতেছি। তো উন্নত দেশগুলোতে দেখা যায় যে যেখানে ওখানে হচ্ছে মানুষের যেখানে অফিস আদালত ওইটা এক জায়গায় থাকে, আর মানুষের আবাসিকের এরিয়াটা অনেক দূরে থাকে। যার কারণে মানুষ ওই বিজনেস এরিয়াগুলোতে যানজট থাকে না বা কোনো কোলাহল থাকে না, শব্দ দূষণ থাকে না, ওই বিজনেস এরিয়ার মধ্যে থাকে না, আবাসিকের জন্য আলাদা থাকে। তো আমরা এগুলা করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা করতে পারি কি, যে পরিকল্পিত একটা নগরী গড়ে তুলতে পারি। যে যেখানে যেমন ঢাকা শহরের মিডল পয়েন্ট, এগুলাতে আপনার অফিস আদালত, জাস্ট অফিস থাকবে, কোনো আবাসিক ভবন থাকবে না। আর দূরে কোনো একটা নগরীতে যেখানে মানুষের শুধু আবাসিক ভবন থাকবে। এভাবে করলে হয়তো মানুষের কিছু যানজট, তারপর হচ্ছে যে এই যে শব্দ দূষণ, তারপর হচ্ছে ঢাকা শহরের যে বায়ু দূষণ, এগুলা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। ঢাকা শহর দিন দিন বসবাসের অযোগ্য নগরী হচ্ছে বলে মনে করছেন সবাই, আসলে কেন অযোগ্য নগরী হিসেবে? ঢাকা শহর ইদানিং বসবাসের অযোগ্য মনে করছে কারণ হচ্ছে যে যানজট সমস্যা, বায়ু দূষণের সমস্যা, পাশাপাশি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, সবকিছু মিলেই হচ্ছে ভূমি সমস্যা, সবকিছু মিলেই মনে হচ্ছে যে ইদানিং ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। আমাদের সামনে আরো পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা নিরসন করতে পারি, পাশাপাশি একটা ভালো ভূমিকা পালন করতে পারি। ফার্স্ট অফ অল নিজেদের ঠিক হতে হবে, কারণ আমরা নিজেরা এখন ঠিক নাই। যেমন আপনার যানজট, তারপর অপরিকল্পিত নগরায়ন, তারপর আপনার যে ইদানিং চুরি ডাকাতি ছিনতাই, গ্রাম বলেন শহর বলেন যেখানে সেখানে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। এটা আগে আমাদের নিজেদের মধ্যে যদি নিজেরা প্রশাসন যদি আপনার দৃষ্টি আকর্ষণ না করে তাহলে আসলে এটা ঠিক হবে না। দেন আপনার যদি আমরা নিজেদের কিছু পরিকল্পনা বাস্তবায়ন করি যে আসলে এটা এভাবে হবে না, এটা এভাবে হবে, আরো অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। বেশিরভাগ আপনার ঢাকা শহরে যে যানজটটা এটা আছে এখনো দেখছি, ফিউচারে কি হবে জানি না, কারণ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আসলে কিভাবে কি করবো, মানে মানে বাঙালি তো আসলে বোঝানো যায় না। একটা আপনি বলবেন ওইটা করবে না। ট্রাফিক পুলিশ অনেক হার্ড ওয়ার্কিং করে, তাদেরকে সম্মান দিতে হবে অবশ্যই, মাস্ট বি, কারণ আমরা নিজেরা ঠিক না ভাইয়া। ভাইয়া, বসবাসের অযোগ্য নগরী হচ্ছে ঢাকা, দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। সবাই ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে।
আসলে ঢাকা বসবাসের অযোগ্য নগরী কেন? দেখেন গত কয়েক যুগ ধরে পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন শহরের মধ্যে দিল্লি ঢাকা এটা বায়ু দূষণের মধ্যে খুব উপরের দিকে চলে আসছে। এখন এই বায়ু দূষণটা হচ্ছে কিছু বিভিন্ন কারণে, কলকারখানা, তারপর মনে করেন বাস, যে যানজটের যে ভেহিকেল ওগুলার যে ধোঁয়াগুলার এগুলার জন্য, তারপর বিভিন্ন ময়লা আবর্জনা অনির্দিষ্টভাবে অপরিকল্পিতভাবে পুরানো হচ্ছে, এটার কোনো পরিকল্পনা মাফিক কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এই যে ব্যবস্থাগুলো এগুলো একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমাদের যে দেশের বা আপনার ঢাকার কথাই যদি বলি, এই যানজটের যে ব্যাপারটা এটা নিয়ন্ত্রণের জন্য প্রত্যেকটা নাগরিকের সচেতন হতে হবে এবং তাদের ট্রাফিক আইন সেটা মানতে হবে অবশ্যই। আর আমাদের যারা ট্রাফিক ছাড়াও আমরা যারা পাসারবাই বা আহ, মানে প্যাডিস্ট্রিয়ান আছি তাদেরকে সচেতন হতে হবে। হঠাৎ করে আমি আহ, রাস্তা পার হয়ে যাচ্ছি, গাড়ি চলে আসতেছে, এখানে দুর্ঘটনা ঘটতেই পারে। আর বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই গত কিছু মাস ধরেই খেয়াল করতেছে আমাদের দেশে এবং ঢাকা শহরে বিভিন্ন কিছু কিছু স্পটে, আমাদের প্রথম আলোতে কিছু নিউজ দেখলাম আমরা 3-4টা স্পটে চুরি ছিনতাই ডাকাতি বাড়ছে। এই যেমন আমাদের ভার্সিটির ল ডিপার্টমেন্টের এক জুনিয়র, ওর বাবাকে গতকাল কদমতলী থেকে আসার সময় এরকম ডাকাতি করা হয়েছে এবং তাকে খুব বাজেভাবে ছুরিকাঘাত করা হয়েছে। এটা রাত 1:30টার দিকে। তো আগামী এরকম সময়গুলোতে যদি এভাবে চলতে থাকে আমাদের কিন্তু রাত বিরাতে এরকম চলাচল খুব অনিরাপদ ব্যবস্থা থাকবে। তো এই ব্যাপারগুলো আমাদের প্রশাসনের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। আসলে আমি যতটুকু মনে করতেছি, আমি তো নর্মালি ঢাকা শহরে থাকি না, এখন বর্তমানে আছি 6 মাস ধরে। এতে আমাকে যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে ওভার পপুলেশন। এটা তো একটা মেইন ফ্যাক্ট, বিকজ এখানে প্রত্যেকটা এরিয়ার প্রত্যেকটা মানে জেলার মানুষ এখানে আসতেছে কর্মসংস্থানের জন্য। এখানে ওভার পপুলেশন তো দিন দিন বাড়ছেই, যেটা একটা দেখা যাচ্ছে যে আমাদের পরিবেশটা দূষিত করার জন্য একটা মেইন কারণ। এটা হচ্ছে ফার্স্ট 1 নম্বরে আমি রাখবো। তারপরে আপনার হচ্ছে যানজট। যানজটটাও আসতেছে তো আপনার ওভার পপুলেশনের জন্য। যখন ওভার পপুলেশন হয়ে যাচ্ছে তখন ট্রান্সপোর্ট সিস্টেম বাড়াতে হবে। আর ট্রান্সপোর্ট সিস্টেম যখন বাড়ানো হচ্ছে তখন তো অবশ্যই আমাদের এই যে কার্বন ডাই অক্সাইডের বা আদার্স যে কেমিক্যালস গুলো আছে, যেটা মানে যানবাহন থেকে আমাদের আসে, সেটা যেহেতু আমাদের এনভায়রনমেন্টে ছড়া যাচ্ছে, তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে এয়ার পলিউশনটা হচ্ছে। তারপরে কর্মসংস্থানের জন্য ফ্যাক্টরিজ গুলো আছে, এগুলোও একটা মানে কারণ হতে পারে যেটার জন্য এই শহরটা দূষিত হয়ে যাচ্ছে। এই আমরা যদি পুরো অন্যান্য জেলার সাথে ঢাকা শহরকে মানে কম্পেয়ার করি, তাহলে দেখবো যে অন্যান্য শহরে কিন্তু এত ইন্ডাস্ট্রি নাই এবং অন্যান্য শহরে কিন্তু এত কর্মসংস্থানের জন্য মানুষ এত মানে যাচ্ছে না, মুভ করতেছে না। কিন্তু দেখবেন যে মেজরিটি কি আমাদের দেশের 99% মানুষ কিন্তু ঢাকা শহরে আসতেছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এটার কারণে আমাদের প্রতি ক্ষেত্রে ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের ফ্যাসিলিটিস আমি মনে করি কিছুটা কম। মানে যারা আছে যে হাই সোসাইটি বিলং করে তাদের ক্ষেত্রে যে বিষয়টা মানে দেখা যায় যে তারা হয়তো বা দেখা যাচ্ছে যে নিজস্ব গাড়ি চালাচ্ছে বা নিজস্ব ফ্ল্যাট আছে, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত বা আরো নিম্ন মধ্যবিত্ত যারা এই ঢাকা শহরে আছে তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা কম, রাইট? সো সেক্ষেত্রে দেখা যায় যে ওভার পপুলেশনের কারণেই মেইনলি আমাদের ওভার পপুলেশনকে যদি আমি মেইন একটা সাবজেক্ট হিসাব করি, তাহলে বাকি যেই সাবজেক্টগুলো আসতেছে লাইক আপনি ইন্ডাস্ট্রিয়াল সাইট যান বা ট্রান্সপোর্টেশন যান, এয়ার পলিউশন হতে পারে, এইগুলো সবকিছুই কিন্তু এই একটা মাত্র ওভার পপুলেশনকে ভ্যারি করেই এতগুলো সেক্টর তৈরি হয়েছে। আমার মনে হয় সবাই যার যার জায়গা থেকে নিজস্বভাবে দায়ী আছে। আমাদের সকলেরই উচিত এখানে এগিয়ে এসে নিজ নিজ জায়গা থেকে সাহায্য করা। কারণ আমাদের বসবাসের অযোগ্য হলে আমরা প্রত্যেকটা মানুষই বসবাস করতে কষ্ট হচ্ছে। আমরা অনেক ধরনের সমস্যা ফেস করতেছি, যেমন শব্দ দূষণ হচ্ছে অনেক আশেপাশে, কনস্ট্রাকশনের কাজের জন্য অনেক ক্লাসের ডিস্টার্ব হচ্ছে, অনেক ধরনের সমস্যাই আমরা ফেস করতেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের পুরা বডি থেকে যেটা করতেছে, মানে আমাদের রাষ্ট্রীয় বডি থেকে, ওইটার থেকে বেশি আমাদের জনগণের সচেতন হওয়া উচিত যে আমরা কোন কাজটা করলে আমাদের আশেপাশের মানুষের ক্ষতি হবে না, সেটা আমাদের মেনটেন করতে হবে।